তো এই জায়গাটায় আমার আজকে ব্লাড নিয়েছে। এখানে আমাদের লুডোর কম্পিটিশন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে। তো এই যে মা গরম গরম ফুলকো ফুলকো লুচি আর সাথে বেগুন ভাজা করে দিয়েছে। গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য ব্লগ। তো আজকে সকালবেলা আমি খুব নার্ভাস হয়ে মানে ভয়ে ভয়ে ঘুম থেকে উঠেছি, আর আজকে আমার সেকেন্ড ব্লাড টেস্টটা হবে। আগের দিনের ব্লাড টেস্টগুলো সব খালি পেটে ব্লাড দেওয়া হয়েছিল, বাট আজকে খাবার ঠিক 2 ঘন্টা পরে ব্লাড নেবে। হয়তো আমার করছে, তোমাদেরকে আগের ব্লগেই বলেছি আমার ভীষণ ভয় লাগে, সিরিঞ্জ কাটা ছেঁড়া একদম ভাল লাগে না, তো ও করতে হবে। এই যে চলে এসেছে এখানে ব্রেকফাস্টে আজকে আছে রুটি, রাগি রুটি আর আলু সোয়াবিনের তরকারি। আর অঙ্কুশ ফাঁকিবাজ এখানে প্রপার ভাবে খাচ্ছেও না, পুরোটা খাবে কিন্তু। হ্যাঁ, তারপরে এক খাবে, স্ট্রং হতে হবে, স্কুলে যেতে হবে। ক্লাস 3-তে উঠে গেছে অঙ্কুশদের এখন বাই দ্য ওয়ে স্কুল অফ আছে, কিন্তু হ্যাঁ 4 এপ্রিল থেকে নিউ ক্লাস স্টার্ট হচ্ছে। অন্যদিকে ধ্যান দাও, মুঠো করো, হাতটা মুঠো করো, মুখ করে দাও, ছেড়ে দাও, মুঠোটা ছেড়ে দাও। মনে আজকে যা পাতলা ব্লাড নিয়েছে। আজকে ব্লাড নিয়েছে, তুমি ওঠো। বলছিল কি মমের ব্লাডের স্পিড জাস্ট পুরি বাইরেও বেরিয়ে যাচ্ছে ইনজেকশনে বাইরে। যে আমার ব্লাড নিচ্ছে সে বলেছিল যে ব্লাডের খুব স্পিড। তো এই জায়গাটায় আমার আজকে ব্লাড নিয়েছে, এটা খুললেই এখন এত ব্যথা করছে, ব্লাডটা বেরোচ্ছে না কিন্তু খুব ব্যথা করছে। তো এখন আমি মাঝে মাঝেই জল খেতে পারি না, মানে শুধু জল একদমই খেতে পারি না। তো কখনো কোকোনাট ওয়াটার, কখনো গ্লুকন ডি জল এরকম খাই। তো এটা হলো অরেঞ্জ গ্লুকন ডি, অরেঞ্জ ফ্লেভার। ঠিক আছে। অলসো গাইস, কালকে ব্লগে তোমরা কমেন্ট করেছিলে যে অঙ্কুশ কি স্কুলে যায় না। তো অঙ্কুশ স্কুলে যায়, বাট অঙ্কুশের যেহেতু শরীর খারাপ ছিল 2 উইকস মতো স্কুলটা অফ রেখেছিলাম। আর এখন তাছাড়া অঙ্কুশের ক্লাস 2 শেষ হয়ে গেছে, ও ক্লাস 3-তে উঠে গেছে। তো ওদের এপ্রিলের 4th এপ্রিল থেকে ওদের নিউ ক্লাস আবার স্টার্ট হবে। তো এখন অফ আছে স্কুলের জন্য। আমাদের বাড়িতে যে সকাল থেকে ওয়াশিং মেশিনের সাথে যুদ্ধ চলছে, কি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছি, এই যে বড় একটা ব্ল্যাঙ্কেট, এটা এখন শীত চলে গেছে বলে এটাকে তুলে দেবে বলে ওয়াশিং মেশিনে ঢোকানো হয়েছিল। আর ওয়াশিং মেশিনের ওয়েট এটাকে নিতে পারছে না, কারণ এটার মধ্যে জল পড়ার পর এত ওয়েট হয়ে গেছে। তো অর্ঘ অনেক চেষ্টা করে ঢুকিয়ে ডোরটা লক করে দিয়েছিল, বাট চারপাশ দিয়ে জল সব লিক হয়ে গেছে, মানে আর ওয়াশিং মেশিন কাজই হচ্ছে না। তারপর এটাকে বের করে এখানে রাখা হয়েছে। এবার আমাদের যে মেড আছে সে এটাকে ছাদে নিয়ে গিয়ে এবার হাতে কাচবে। আর এই যে অঙ্কুশ পড়তে বসেছে। গুড মর্নিং। চলো পড়ে নাও ফটাফট করে। তো অঙ্কুশ তো পড়ছে, পড়াশোনা করুক। আর অর্ঘ বাড়িতে নেই আজকে। অর্ঘর সকাল থেকে অফিসে কাজের খুব চাপ ছিল, অফিসের কাজ কমপ্লিট করে ও গাড়িটা নিয়ে একটু বেরিয়েছে, কারণ গাড়ির কিছু কাজ আছে যেগুলো করাতে হবে। তো এখন অর্ঘ নিজের কাজের সাথে সাথে আমার কাজেও আমাকে প্রচুর হেল্প করে। তো যার জন্য অফিসের কাজে খুব একটা প্রেশার আমার থাকে না। যখন আমার শরীরে খুব ভালো ফিল করি তখনই আমি অফিসে আসি। আর এখনো কিছু টুকটাক এডিটিং এর কাজ আছে, সেগুলো ফটাফট করে কমপ্লিট করে নেবো। তো অফিস থেকে আমি চলে এসেছি, আমার যা কাজ ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। আমার আজকে এত ঘুম পাচ্ছে না, কারণ আজকে একটু সকাল সকাল উঠেছি, যেহেতু ব্লাড দিতে হয়েছে। তো এখন মনে হচ্ছে আমি শুয়ে একটুখানি ঘুমিয়ে নিই। এই যে স্নান করে অঙ্কুশ বেরিয়ে গেছে, একা একা স্নান করেছে আজকে। চলো জামা কাপড় পরো, ঠান্ডা লেগে যাবে। না তাড়াতাড়ি জামা কাপড় পরো, ক্রিম মাখবে, ঠিক আছে মুখে? আমি দাঁড়িয়ে আছি ক্যামেরা নিয়ে। নো, ক্যামেরার সামনে পড়ো। ওরে বাবা, ক্যামেরা আছে বলে এইভাবে পড়ছে, দেখো কিভাবে পড়ছে, দেখো ক্যামেরা আছে, এই তো একটু দেখাও যাচ্ছে মনে হচ্ছে। ওরে বাবা কি ট্রিক্সে পড়লো দেখো, বাপরে কোথা থেকে শিখলি তুই এটা? এই যে কি স্টাইলে প্যান্টটা পরে নিল, কেউ কিছু দেখতেও পারলো না, আবার টাওয়ালও খুলে ফেললো, টি শার্টও পরে নিল কয়েক সেকেন্ডের মধ্যে। পাপা এবার হেয়ার কম করো আর ক্রিম মেখে নাও ফটাফট করে, ভালো করে ক্রিম মাখবে, পুরো বডিতে ক্রিম মাখবে, ঠিক আছে? তো আজকে যেহেতু অর্ঘ বাড়িতে নেই, তো অঙ্কুশকে দায়িত্ব দিয়ে গেছে আমাকে মেডিসিন খাওয়ার আর এই যে জল। তো অর্ঘকে আমি এইমাত্র কল করলাম, অর্ঘর কাজ হয়ে গেছে, বাড়ির যে কাজগুলো ছিল এখনো ব্যাংকে গেছে, তো আর কিছুক্ষণের মধ্যে মেবি বাড়িতে চলে আসবে। এই যে অঙ্কুশ আমাকে ওষুধ খুলেও দিয়েছে, ওষুধগুলো ছোট এই জন্য খেতে খুব একটা কষ্ট হয় না, বাট বড় বড় ওষুধগুলো খেতে গেলে বিশাল কষ্ট হয়। তো কিচেনে এসে দেখি রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে, এই যে সব একদম ক্লিনও হয়ে গেছে। তো আজকে কি কি রান্না হয়েছে সেটা এবার দেখি। তো আজকে রান্না হয়েছে চিংড়ি মাছের মালাইকারি, আগের দিনের মতো বাগদা চিংড়ি, ছোট ছোট। এই চিংড়ি মাছগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা আর তার সাথে টক ডাল। তো আগে আমাদের বাড়িতে অর্ঘর পছন্দ মতোই সবকিছু রান্না হতো, যারা বলতো সেটা বলে দিত আর উনি তাই রান্না করে ফেলতো। বাট এখন আমি যা বলি তাই হয়। অর্ঘ রাত্রেবেলা সবার আগে জিজ্ঞাসা করে কালকে কি খাবে, কারণ আমি সবকিছু তো
খেতে পারি না। তো এখন আমার চিংড়ি মাছ, ইলিশ মাছ আর চিকেন, এই তিনটে ছাড়া কিচ্ছু ভালো লাগে না। তো আমি লাঞ্চের পরে রোজ টক খাই, আম মাখা, তেঁতুল মাখা। তো তোমরা অনেকেই কমেন্ট করেছো এত টক খাওয়া ভালো না। অর্ঘ কমেন্টটা করেছে আর পরে আবার টক খাওয়া বন্ধ করে দিয়েছে, তার বদলে রিপ্লেস করে দিয়েছে অরেঞ্জ দিয়ে। বলেছে এখন থেকে একটা করে অরেঞ্জ খেতে হবে, রোজ একটা খাওয়া, টকের বদলে মিষ্টি। মিষ্টি নাহলে দোকানদার রিটার্ন নেবে না বলেছি। ওকে, তো আমরা এখন একটু রেডি ফেডি হয়ে নিয়েছি, তার কারণ আমরা কোথায় যাচ্ছি? তোমরা আমরা কোথাও যাচ্ছি না। ব্যাপারটা হলো অর্ঘকে আমি গত 2 থেকে 3 সপ্তাহ ধরে বলছি হেয়ার কাট করো, হেয়ারটা খুব বড় হয়ে গেছে, লুকটাও খুব বাজে লাগছে। তো যেহেতু আমরা দুজন একসাথে কোথাও মানে আলাদা কোথাও যাই না, তো এখন যেহেতু আমি কোথাও যেতে পারবো না, তো অর্ঘ যাবে যাবে করে আলিস্য ফিল করছে যে যেতে একা হবে, তাই বোর লাগছে। বাট এখন যেহেতু চুলটা খুব বড় হয়ে গেছে, লুকটা বাজে লাগছে, এবার তোকে যেতেই হবে। হেয়ার কাট করতে যাচ্ছে, আমাকে আর অঙ্কুশকে একা বাড়িতে রেখে যাবে না, আমাদেরকে মার কাছে রেখে আসছে। তো একটা জিনিস বলতে তোমাদের একদম ভুলে গেছি, সেটা হলো আমার ব্লাডের রিপোর্ট গুলো আজকে সব চলে এসেছে। রিপোর্ট গুলো সব ভালো আছে, আমার থাইরয়েড, ডায়াবেটিস কোনো কিছুই নেই, ছিলও না, নেই। অ্যান্ড একটা জিনিস কম আছে, যেটা হলো হিমোগ্লোবিন। তো ওটার জন্যই আমার এত উইকনেস ফিল হয় আরো। তো ডক্টরের কাছে খুব তাড়াতাড়ি রিপোর্টটা নিয়ে যাবো। অর্ঘ তো মাথা খারাপ করে ফেলছে ডক্টরের কাছে যাওয়ার জন্য। চলে এসেছি আমরা আমাদের বাড়িতে, আর আমাদেরকে এখানে নামিয়ে অর্ঘ চলে যাবে। টাটা অর্ঘ, টাটা, বাই বাই। টাটা, সাবধানে যেও, আস্তে আস্তে যেও। তো এই যে অর্ঘ চলে যাচ্ছে, আমি আর অঙ্কুশ নেমে পড়েছি। তো চলে এসেছি আমি সেলুন, এবার যাবো ফটাফট হেয়ার কাটটা করে নেবো, কারণ সঞ্চিতার অঙ্কুশ ওয়েট করছে। আমি যাওয়ার পরে ওদের বাড়ি নিয়ে যাবো। তো এই যে মার কাছে এসে আমরা এখানে লুডো খেলছি, দেখতে পাচ্ছ। ভাই আছে এখানে, অঙ্কুশ আছে, সিনি আছে, সবাই মিলে লুডো খেলছি। আর এই যে লুডো খেলতে খেলতে মা এখানে চা করে দিয়েছে। এখানে আমাদের লুডোর কম্পিটিশন হচ্ছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে, তো ব্যাস হয়ে গেল। এবার আমার দান, আমার দান, দাঁড়া আমার দান দিস না। ডিজিটাল লুডো। এখন অব্দি উইনারের পথে কে আছে সব থেকে বেশি? অঙ্কুশের, অঙ্কুশ উইনারের দিকে আছে। তো হেয়ার কাট ডান, এবার বাড়ির দিকে যাওয়া যাক। এই যে হেয়ার কাট করে চলে এসছে, বাহ। আমরা এখানে কি করছি দেখো, লুডো খেলছি সবাই মিলে। আমরা এখন খেলার লাস্ট পজিশনে আছি। অঙ্কুশ অলমোস্ট জিতেই গেছে, ঘরে ঢুকে গেছে, ওর মানে খুব উত্তেজনা। উইনার, সেকেন্ড প্লেসে আমি ছিলাম। কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন। হ্যাঁ, আর ভাই সেকেন্ড প্লেসে। না, আমার দাম দিলে আমি খেলবো না। একবার খেলার পর আমাদের এত অ্যাডিক্টেড হয়ে গেছি আমরা আরো একবার খেলছি। এবার তো আমার টয়লেট পেয়েছে। টয়লেট করে না। এটা চিটিং হচ্ছে, কিন্তু টয়লেট না। ওর দানে কি থেমে যাবো? আমি টয়লেট যাব। আমার এরকম বুনয় করে আসুক। এখন দুজনে একসাথে টয়লেট পেয়েছে, এবার ঝামেলা হচ্ছে বাইরে গিয়ে কে আগে টয়লেট করবে। এবার আমি হয়েছি উইনার। কংগ্রাচুলেশন বল, বল কংগ্রাচুলেশন। আমি উইনার, ফার্স্টে অঙ্কুশ, সেকেন্ড আমি উইনার। মা এই যে আমরা এসছি বলে আজকে মা লুচি করছে আমাদের সবার জন্য, আর তার সাথে বেগুন ভাজা। তো এই যে মা গরম গরম ফুলকো ফুলকো লুচি আর সাথে বেগুন ভাজা করে দিয়েছে। এখন লুচি দিয়ে বেগুন ভাজা খাচ্ছি। খাও, ভালো হয়েছে, টেস্টি। এখন এই যে ভাই ডিনার করছে। ভাই খেত না, যেহেতু জিম করছে, কিন্তু আমি বললাম আজকে আমি খাবো যদি তুই খাস, তাই আমার জন্য খাচ্ছে। কালকে থেকে তোদের জিম স্টার্ট। এই যে এই দুজনের জিম। ফাইনালি এই যে মা খাচ্ছে। তুই কেমন খেয়েছিস? খুব ভালো খেয়েছি মা, তুমি এত যত্ন করে খাইয়েছো। তো আমাদের ডিনার ফিনার সব হয়ে গেছে। টাটা ভাই, এবার আসছি মা, টাটা। এবার যাচ্ছি আমরা বাড়িতে। কিরে বাড়ি যাবি না? চল। পাগল হয়ে গেছে, দেখো ট্যাপ বন্ধ পুরো। আর ট্যাবে আওয়াজ হচ্ছে। ট্যাপ পাগল হয়ে গেছে। তোর মতো পাগলের পাল্লায় পরে ট্যাবও পাগল হয়ে গেছে। মা আসছি, টাটা। বাবা আসছি, টাটা। তো আজকে বাড়িতে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেল, কারণ অনেকদিন পর সবাই একসাথে হয়েছিলাম আর অনেক গল্প করেছি, একবারে ডিনার ফিনার করেই এসেছি। তো এখন আমি ফটাফট করে ব্লগটা এডিট করে ফেলবো। রাত অনেকটা হয়েছে, একটু লেট হবে, বাট আমি আমার কাজ কখনো ফেলে রাখি না, ডিউ রাখি না, তোমরা জানো। কারণ আমার প্রত্যেক দিন কিছু না কিছু শুটের কাজ থাকে বা এডিটিং এর কাজ থাকে, কিছু না কিছু থাকে। তো আজকের কাজ যদি আমি ডিউ করে রাখি, কালকে আমারই প্রবলেম হবে। অফিসে যাবো না, এখানে বসে ল্যাপটপ এডিট করে ফেলবো। অ্যান্ড থ্যাংক ইউ গাইস সবাইকে, তার কারণ তোমরা অনেকেই না
এখন অনেক রকম কমেন্ট করো, অনেক রকম সাজেশন দাও যে দিদি এই সময় একটু কম করে টক খেও, বেশি টক খাওয়া ভালো না। অ্যান্ড সত্যি কথা বলতে তোমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু আমি শুনি, আর আমি এখন এই টক খাওয়া একটু কমিয়ে দিয়েছি, খুব কম পরিমাণে খাই। ইচ্ছে তো করে, এটা সত্যি কথা, সপ্তাহে 1 দিন কি 2 দিন খেলাম, তাও পরিমাণে অল্প করে খাই। এইভাবে তোমরা পাশে থেকো, তোমাদের ভালোবাসা দিও অ্যান্ড অলসো ব্লেসিং দিও যে পৃথিবীতে আসতে চলেছে নতুন প্রাণ, সে যেন খুব ভালোভাবে, হেলদি ভাবে, সুস্থভাবে আসতে পারে। অর্ঘর অঙ্কুশ ব্যস্ত আছে, তো ব্লগটা আমি এন্ড করে দিচ্ছি। বাই গাইজ, গুড নাইট, বাই বাই।